নমস্কার, শুভ সন্ধ্যা। সংযুক্তা ড্যান্স একাডেমির বার্ষিক নৃত্যানুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিগত 14 বছর ধরে আমাদের এই পথ চলা, তার মধ্যে বিশেষ কিছু প্রাকৃতিক বিপর্যয়ে আমরা বার্ষিক অনুষ্ঠান করতে পারিনি। তাই এবছরে আমাদের 11তম বার্ষিক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে থাকছি আমি, নিত্যানন্দ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই। অনুষ্ঠান শুরু করার আগে আমাদের একটি ছোট্ট আবেদন, একটু মন দিয়ে শুনবেন। প্রেক্ষাগৃহের মধ্যে কোনো রকম খাবার বা পানীয় ব্যবহার করবেন না। খাবারের প্যাকেট যথা চিপস, চকলেট বা অন্য কোনো রকম কাগজের টুকরো ফেলাও নিষিদ্ধ আছে। এটুকু সহযোগিতা করবেন। তবু বলছি, যদি কারোর কোনো রূপ খাবারের প্রয়োজন হয়, ঠিক এই পাশে একটি ক্যাফেটেরিয়া আছে, আপনারা ওখানে গিয়ে নিজেদের খাবার অথবা বাচ্চাদের খাবার খাওয়াতে পারবেন। আরেকটি অতি প্রয়োজনীয় ঘোষণা, সঙ্গে থাকা মুঠোফোন, যা অত্যন্ত আজকের দিনে জরুরি, এগুলো কিছুক্ষণের জন্য একটু নিষ্ক্রিয় করে দেবেন। যাতে এই দীর্ঘ সময় ক্লান্তিহীন পরিশ্রমের পরেই মঞ্চস্থ কলাকুশলীদের আশীর্বাদ। এক মিনিট আসছে। দুঃখিত। তাহলে আমাদের দুটি আবেদন, একটি খাবারের প্যাকেট কোনো রকম কাগজ প্রেক্ষাগৃহের মধ্যে না ফেলা এবং সঙ্গে থাকা জরুরি মুঠোফোনগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া। অনুষ্ঠানে শুরু করছি সংযুক্তা কথা বলে। আমি সংযুক্তা, আমি আপনাদের সকলের পরিবারের মতো অতি সাধারণ পরিবারের মেয়ে। আমি খুবই সাধারণ একটি মেয়ে, আর 5টি সাধারণ মেয়ের মতোই আমার জীবন শুরু করি সকাল থেকে। একটি চেহারার উপর আরেকটি চেহারা পরে নিই, তারপর নিজেকে নিজেই ভুলে যাওয়ার যাত্রা শুরু করি। কারণ আমি সাধারণ মেয়ে হয়েও আমি এক কলাকার। জীবনের এই রঙ্গমঞ্চে সকলের জন্য তৈরি হয় নির্দিষ্ট কিছু স্ক্রিপ্ট, আর তা জন্মের পরপরই স্কুল, কলেজ, জব, বিয়ে, বাচ্চা, সংসার, আর তারপর সব শেষ করে রঙ্গমঞ্চ থেকে প্রস্থান, অনন্তের দিকে গমন। কিন্তু আমি কোনো যান্ত্রিক মানবই নই, আমি একজন কলাকার। আমার জীবনের গল্প অন্য কারোর লেখনীতে ধরা দেবে না, আমি নিজেই লিখব আমার জীবন। আমি একজন কলাকার।
আমি সেই একজন যাকে সকলেই দেখতে পান, আর আমি শুধু সেই যাকে অনুভব করতে পারি। এই দুইটি সত্তা একেবারে আলাদা। একজনকে দেখা যায় আর অন্য একজনকে দেখা যায় না। একজন হলো সে যেই সিস্টেমের প্রোডাক্ট, আর একজন হলো শুধুই আগুন। আমি ক্লান্ত অনুভব করি এই দুজনকে বয়ে নিয়ে যেতে যেতে। আমাকে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে বাঁচব, দুনিয়ার মতো করে নাকি নিজের মতো করে। প্রশ্ন থেকে যায়। আজ আমরা সব প্রশ্নের উত্তর খুঁজব এই মঞ্চ থেকেই। বিশ্বের সকল কলাকার অনুভব করবেন আজকের এই প্রদর্শন, যা বদলে দিতে পারে গোটা একটা জীবন। আমার জীবন আমার, হ্যাঁ আমারই। আমি একজন কলাকার, হ্যাঁ আমি একজন নৃত্যশিল্পী। আরো একবার স্বাগত জানাই ও ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতার জন্য। আমি নিত্যানন্দ। আজ আমরা প্রথমেই জেনে নেব সকল শিক্ষার্থী কলাকুশলীদের নাম। বিগিনার্স গ্রুপ থেকে সানভি, শ্রীনিধি, দিতিপ্রিয়া, আরাত্রিকা, রূপনন্দা, তিয়াশা, কবিষ্কা প্রথম বৎসর, ঐশানী, আরুণ্যা, মাহিদা, আদ্রিকা, পৃষা এবং শিবম। তৃতীয় বর্ষ, শ্রেয়াঞ্জনা, প্রযুক্তা, আলিস্কা, মোহর, জিশা, সুহানি, আদৃতি। চতুর্থ বর্ষ, সানভি, আরাধ্যা, সায়ন্না, পর্ণিকা, অনিষ্কা। ইন্টারমিডিয়েট, ইন্দ্রাণী, ঐশী, সৃজিস্মিতা, অষ্টমী, বিদিশা, ঋতুজা এবং আরাত্রিকা। সেভেন্থ ইয়ার এবং সিনিয়র গ্রুপ থেকে আছেন মৈথিলী, দীপান্বিতা, সুকন্যা, সৃজনী, অমৃতা, দিশারি, ঐন্দ্রিলা, ঐশী এবং গুঞ্জরিতা। আর এবছরের একটি নতুন আকর্ষণ মায়েদের গ্রুপ। যে সমস্ত বাচ্চারা এখানে নাচ শিখতে আসে তাদের মায়েরাও এখন শিক্ষার্থী। তাদের মধ্যে আছেন ঋতুপর্ণা, শ্রীময়ী, দীপান্বিতা, জয়িতা এবং পূর্বাশা। সঙ্গে থাকছেন ভরতনাট্যম শিক্ষাগুরু সুদেষ্ণা মুখার্জি ও প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী সংযুক্তা রায় ঘোষাল। শুরু করছি আমাদের প্রথম নিবেদন, রাম বন্দনা, কে কি কণ্ঠ। এটি ওড়িশি নৃত্যশৈলীর উপর আধারিত মঙ্গলাচরণ। মূল নৃত্য নির্মাণ গুরু শ্রী কেলুচরণ মহাপাত্র। আজকের নৃত্য নির্মাণ বা কোরিওগ্রাফি শ্রীমতী সংযুক্তা রায় ঘোষাল। রাম বন্দনা, কে কি কণ্ঠ।